আমরা অনেকেই কিন্তু ফেস স্মুথ করে থাকি, বাট সফট লাইট ইউজ করতে পারি না। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখে দেবো কিভাবে সফট লাইটটা ইউজ করবা। তো সাথে কিন্তু তোমাদের কিন্তু অ্যাকশন পেপারটা কিভাবে ইউজ করতে হয় সেটাও আমি দেখে দেবো। আর অ্যাকশন পেপারটা ইউজ করে কিন্তু তোমরা কিন্তু হাই কোয়ালিটি টেক্সচার ইউজ করতে পারবা। তো এর সাথে কিন্তু তোমাদেরকে কিন্তু কিভাবে ফেস স্মুথ করবা পিসির মতো মোবাইল দিয়ে। তো এরকম হবো কিভাবে স্মুথ করবেন না কিভাবে কালার গ্রেডিং করবেন কিভাবে অ্যাকশন পেপারটা তৈরি করবেন, আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা শিখতে পারবেন। তো গ্যালারি থাকা ছবিটা আপনাদের দ্বারা শেয়ার করতে হবে অটোডেস্কে। আমি ছবিটাকে কালার করে নিয়েছি, আপনারা চাইলে কালার করতে পারেন। তো ছবিটাকে অটোডেস্কে নেওয়ার পরে আপনারা দেখছেন 2 নাম্বার একটা অপশন, আপনারা একটু অ্যারো চিহ্নের দিকে একটু লক্ষ্য রাখবেন। তো এখানে দেখেন ইম্পোর্ট ইমেজ, আমি ইম্পোর্ট ইমেজে ট্যাপ দিয়ে দিলাম। এখান থেকে আমি হাই পাসটা নিয়ে নেব। তো হাই পাসটার উপরে ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দেওয়ার পর দেখেন টিকমার্ক আছে, টিকমার্কের উপর ট্যাপ দিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা লেয়ারে চলে যাবেন, লেয়ারের থেকে আপনারা হাই পাসটাকে ওভারলি করে দেবেন। তো ওভারলি করে দেওয়ার পর আপনারা ছবিতে আবার ট্যাপ দিয়ে দেবেন। তারপর এখান থেকে ব্রাশ সিলেক্ট করবেন, আমি যে ব্রাশটা সিলেক্ট করতেছি আপনারা ওই ব্রাশটাই সিলেক্ট করবেন, তাহলে ফেস স্মুথটা কিন্তু হুবহু হবে। তো নিচের যে ব্রাশটি আছে আপনারা সেম রাখবেন। তারপর আমি এখান থেকে আপনাদের একটু দেখাই স্মুথ করে। তো আপনারা দেখতেছেন যে সেম কিন্তু পিসির মতো কিন্তু রিটার্স হইতেছে, আপনারা মোবাইল দিয়ে করতে পারবেন, আমি কিন্তু মোবাইল দিয়ে করতেছি। তো যারা ফেস স্মুথ করেন বাট আপনাদের ফেস স্মুথে কোনো ফিনিশিং নাই, তো তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন। তো ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম, যেহেতু আপনারা অনেকজনই কিন্তু স্কিপ করতে চান, তো স্কিপ করবেন না, কারণ এই ভিডিওটা দেখে দেবো কিভাবে আপনারা স্মুথ করতে হয়। তো আপনারা যারা এরকম ছবি এডিট করতে চান বা এরকম ছবি এডিট শিখতে চান, তো তারা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন। তো ফেস স্মুথ কিন্তু কমপ্লিট শেষ, এখন আমি দেখাবো কিভাবে সফট লাইট ইউজ করবেন। তো আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো লেয়ারে ট্যাপ দিয়ে আপনারা একটা লেয়ার নিয়ে নেবেন। তো প্লাস এখন ট্যাপ দিয়ে একটা লেয়ার নিয়ে নেবেন। তারপর দেখেন আপনারা ব্রাশটা সিলেক্ট করবেন, উপরে যে 3 নাম্বার ব্রাশটা আছে সেই ব্রাশটা সিলেক্ট করবেন, আর ব্রাশটা আপনার সাইজ মতো করে নেবেন। ছবিতে যেরকম সাইজ লাগে আপনারা ওরকম সাইজই করে নেবেন। তো আমি এখানে দেখেন কপালের সাইডে আমি একটা চকলেট ইউজ করবো। তো এখানে আমি ব্রাশ করে দিলাম। তো ব্রাশটা সুন্দর করে আপনারা যখন ইউজ করবেন, তারপর দেখেন আপনারা যে লেয়ারে চলে যাবেন, লেয়ারে চলে গিয়ে আপনারা এখান থেকে অপাসিটিটা কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন, যে এতটুকু রাখলে আপনাদের সুন্দর দেখাবে। তারপর এখান থেকে আপনারা যদি চাইলে আপনারা এটাকে লেয়ারে ট্যাপ দিবেন, তারপর নর্মাল এখানে লেখা আছে, আপনারা এখান থেকে সফট লাইট দিয়ে দেবেন। সফট লাইট দিলে কি হবে, আপনার সেম আপনাদেরকে পিসির মতোই কিন্তু দেখাবে, যে তেল তেল একটা ভাব আছে সেটা কিন্তু সেম পিসির মতো দেখাবে, ঠিক আছে। তো এক একটা সফটলাইট ইউজ করলে কিন্তু এক একটা কিন্তু লেয়ার নিতে হবে। তো আমি আরেকটা লেয়ার নিয়ে কিন্তু আপনাদেরকে এখন যে গালে যে সফটলাইটটা আছে এইটা কিন্তু ইউজ করে দেখাবো। তো আপনাদেরকে প্রত্যেকটা সফটলাইটের জন্য কিন্তু প্রত্যেকটা লেয়ার নিতে হবে। তো আপনারা যখন সফটলাইটটা যখন ইউজ করবেন প্রত্যেকবার যে পারফেক্ট হয়ে যাবে তা কিন্তু না, একবার না হলে আপনারা আরেকবার ট্রাই করবেন। আমার কিন্তু এটা হয় নাই, তো আমি এটাকে কেটে দিলাম। তো আরেকটা নতুন লেয়ার নিয়ে নেবো। তো এখানে কিন্তু আমারটা কিন্তু প্রপারলি ভাবে কিন্তু হয়ে গেছে। তো আমি এটাকে অপাসিটিটা বাড়িয়ে কমে দেবো, আর এখান থেকে আমি সফটলাইটটা সেট করে দেবো, ঠিক আছে। তো আরেকটা বিষয়, আপনারা যখন নাকে যখন ইউজ করবেন সফটলাইটটা, তখন কিন্তু আপনার অপাসিটিটা কিন্তু 50 রাখবেন, ঠিক আছে। আমি কিন্তু 50 রেখে দেবো, কারণ 50 রাখলে হয় কি, তো অন্য সফটলাইটের তুলনায় আপনারা যখন নাকেটা যখন 50 রাখবেন তখন কিন্তু অনেক সুন্দর দেখাবে, আপনার ছবিটা অনেক সুন্দর লাগবে। তো আমার দেখেন গালের এক পাশে কিন্তু লাল হয়ে আছে, তো আমি এটাকে ফর্সা করবো। তো আমি সেম প্রসেসে কিন্তু আবার নিয়ে নিলাম, নেওয়ার পর কিন্তু আমি এটাকে সফটলাইট দিয়ে দিলাম। তো আপনারা দেখতেছেন যে আমার যে লাল চিহ্নটা আছে সেটা কিন্তু ফর্সা হয়ে গেছে। তো এখানে কিন্তু আমার সম্পূর্ণ প্রসেস কিন্তু হয়ে গেছে। এখানে কিন্তু আমার, তো এখন আমি লাইট রুমে চলে যাব। লাইট রুমে চলে গিয়ে আমি এখান থেকে একটা প্রিসেট সিলেক্ট করব। তো প্রিসেট রিলেটেড কিন্তু আমি একটা ভিডিও দিয়ে রাখছি, আপনারা ওইখান থেকে আপনারা প্রিসেট কালেক্ট করে নিতে পারেন। তো আমি এখানে একটা প্রিসেট ইউজ করব, যে প্রিসেটটাই ছবির সাথে অ্যাডজাস্ট হয় বা কালারটা অনেক সুন্দর দেখায়। তো যারা প্রিসেট বাই করতে চান তারা কিন্তু আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো উপরে দেখেন একটা প্রিসেট আছে, আমি এই প্রিসেটটা সিলেক্ট করে দিলাম। এই প্রিসেটটাকে এখন কাস্টমাইজ করতে হবে। তো প্রিসেটটা কাস্টমাইজ করার জন্য আমি কালার মিক্সে চলে গেলাম। তো কালার মিক্সে যা আমি এখান থেকে দেখেন আপনার যেই, তো এটাকে আমি এখন কাস্টমাইজ করবো। তো ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, দেখেন কাস্টমাইজ করার পর কিন্তু আমার যেহেতু চোখে কিন্তু অন্যরকম হয়ে গেছে। তো কালার কিন্তু পারফেক্ট হয়েছে, বাট চোখটা কিন্তু অন্যরকম হয়েছে। তো এটার জন্য আমি প্রথমে যে অপশনটা আছে নীল হয়ে আছে, আমি এই অপশনটা ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দেওয়ার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে চোখ দেখেন একটা আই লেখা আছে, তো এখানে ট্যাপ দিয়ে দিলাম। তো চুলটাকে একটু কাস্টমাইজ করতে হবে, তো আমি চুলও ট্যাপ দিয়ে দিলাম। তো ট্যাপ দেওয়ার পরে এখানে দেখেন আপনারা মাস্কিং লেখা আছে, মাস্কিং এ চলে যাবেন। আমি চুলটা সিলেক্ট করে দিলাম, তারপর কালারে চলে যাবেন। নিচের যে দাগটা আছে স্যাচুরেশন, আপনারা এটাকে মাইনাস করে দিবেন, তাহলে কিন্তু চুলটা কালো হয়ে যাওয়ার পর এখান থেকে আমি কিন্তু, তো মাস্কিং থেকে চোখের যে লেয়ারটা আছে আমি ওইটার মধ্যে ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দেওয়ার পর দেখেন এখানে কিন্তু 2টা লেয়ার হয়ে আছে। তো আমি এখানে ট্যাপ দেওয়ার পর দেখেন যেই নীলগুলো আছে, তো এই নীলগুলাকে আমি সাদা করব, যেহেতু এটা বেশি নীল হয়ে আছে। তো এখান থেকে আপনারা কালারে চলে যাবেন, কালার যে নিচের যে স্যাচুরেশনটা আছে এটাকে মাইনাস করে দিবেন। তো এটা কিন্তু অনেকটা সাদা হয়ে আছে। তো চোখের কাজটা কিন্তু কমপ্লিট। তো এখন আমি আপনাদেরকে অ্যাকশন পেপারটা ইউজ করে দেখাবো। তো আমি প্রথমে গ্যালারিতে চলে গেলাম, গ্যালারিতে যাওয়ার পরে আমি একটা নর্মাল ছবি নিলাম যেটা কালার করা। তো আমি এই ছবিটাকে এখানে দিয়ে দিলাম। তো এখানে দেওয়ার পর দেখেন আপনারা প্লে একটা অপশন আছে, আপনারা প্লেতে দিয়ে দিবেন। তো প্লেতে দেওয়ার পর আমার অ্যাকশনটা চলে আসছে, আমি অ্যাকশনে দিয়ে দিলাম। নিচে যে প্লেটা আছে ওইখানেও দিয়ে দিলাম।
তো একটু লোডিং নেবে, নেওয়ার পর এরকম চলে আসছে, আপনি লেয়ারে দিয়ে দেবেন। এখান থেকে ফাইলে চলে যাবেন, ফাইলে যাওয়ার পর আপনারা ওপেন অ্যান্ড প্লেসে দিয়ে দেবেন। তারপর প্লেসে দেওয়ার পর আপনারা যেটা ফেস স্মুথ করছেন আপনারা ওই ছবিটা সিলেক্ট করে দেবেন। তো ওই ছবিটা সিলেক্ট করে দেওয়ার পর আপনারা দেখতেছেন যে আমার টেক্সচারটা কিন্তু তৈরি হয়ে গেছে, আমার অ্যাকশন পেপারটা। এখন আমি আপনাদেরকে ফাইলে দিয়ে দিব, ফাইলে দিয়ে আমি আপনাদেরকে সেভ দিয়ে দেখাবো যে আসলে কীরকম টেক্সচারটা হয়েছে। তো এক্সপোর্ট এস দেবেন এর নিচেরটা, তো দেওয়ার পর পিএনজি দিয়ে দিবেন। পিএনজি দেওয়ার পর একটু লোডিং নেবে, তো লোডিং নেওয়ার পর দেখেন আমার কিন্তু অ্যাকশন পেপারটা তৈরি হয়ে গেছে, দেখেন কত সুন্দর লাগতেছে। তো এটাকে আমি সেভ দিয়ে দেবো। তো ডাউনলোড লেখা আছে, ডাউনলোডে কিনে দিয়ে দেবেন। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে গ্যালারিতে নিয়ে দেখাই। দেখেন এটা কিন্তু আমার অ্যাকশন পেপারটা ইউজ করা, ঠিক আছে। আর এই ছবিটা দেখেন, এটা কিন্তু অ্যাকশন পেপার ইউজ করা না, আর এটা কিন্তু ইউজ করা। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে।